নমস্কার, আমার নাম অনিন্দিতা তেওয়ারি। আমি ক্লাস 9-এ পড়ি। আজ আমি একটি সায়েন্সের এক্সপেরিমেন্ট করে দেখাবো। তার জন্য নিয়েছি আমি একটি সিরিঞ্জ, যার মুখ থেকে আমি সুচটিকে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি যদি এই সিরিঞ্জটিকে জলের মধ্যে প্রবেশ করিয়ে এই পিস্টনটিকে পিছন দিকে টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে জল প্রবেশ করছে। ঠিক একইভাবে যদি পিস্টনটিকে যদি আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, অর্থাৎ পিস্টনটিকে যদি আমরা ঠেলি, তখন আমরা দেখতে পাচ্ছি যে জলটা বেরিয়ে আসছে। এবার কিছু পরিমাণ জল আমি সসপ্যানের মধ্যে নিয়ে সেটিকে গ্যাসে বসিয়েছি গরম হওয়ার জন্য। যখনই জলটি ঠিক ফুটতে শুরু করবে অথবা ফুটার ঠিক আগের মুহূর্তে আমরা সিরিঞ্জের মধ্যে কিছুটা জল নিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি যে জলটা প্রায় ফুটতে শুরু করেছে। এই সময় জলটা নেব কিছু পরিমাণ। দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ জল নিয়েছি। এবার এই সিরিঞ্জের মুখটা আঙুল দিয়ে চেপে এই সিরিঞ্জের পিস্টনটাকে আমি পিছন দিকে টানলে কি হয়, কি টানি এবং কি ঘটে দেখি। যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে কিছু বাবেল উঠছে, অর্থাৎ জলটি ফুটতে শুরু করেছে। আমরা দেখতে পেলাম যে যখন আমরা ওই ঠিক ফোটার মুহূর্তের আগের জলটাকে যখন সিরিঞ্জের মধ্যে নিলাম এবং পিস্টনটিকে পিছনের দিকে টানলাম এবং এই আঙুলটি দিয়ে সিরিঞ্জের মুখটাকে বন্ধ করে রেখে যখন পিস্টনটাকে পিছন দিকে টানলাম, তখন জলটি ফুটতে শুরু করলো। এরকম ঘটার কারণ হলো আমরা যেহেতু জলটি গরম নিয়েছিলাম, অর্থাৎ জলের মধ্যে বাষ্প রয়েছিল। যখন আমরা পিস্টনটিকে টানলাম পিছন দিকে, তখন ওই বাষ্পটি প্রসারিত হলো। এর ফলে আয়তন বেড়ে গেল, যার ফলে চাপ কমে গেল, আর তার জন্য স্ফুটনাঙ্কটাও কমে গেল। অর্থাৎ আমরা বলতে পারছি যে যদি চাপ কমে যায় তাহলে স্ফুটনাঙ্ক কমে যায়। ঠিক একইভাবে যদি চাপ বেড়ে যায় তখন স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ঠিক এই নীতিকেই অনুসরণ করে আমাদের ঘরে যে প্রেসার কুকার রয়েছে তা তৈরি করা হয়েছে। এবং পাহাড়ি অঞ্চলে বিভিন্ন খাদ্য, শাক, সবজি ইত্যাদি এগুলো সুসিদ্ধ হয় না, ঠিক এই কারণে। নমস্কার।